মিশারি আর মিশরাতের পক্ষ থেকে তার দাদুর জন্য মোবাইল। নামাজ পড়বেন, সবার জন্য দোয়া করবেন। পুরা বাড়ি আঙ্গাই লাইছে, হাই কারো কোলে থাকে না, সবাইকে নিয়ে ভাইদের নিয়ে নতুন মোবাইল দিয়া। দেখছেন অবস্থা, পেঁপে গাছ মাঝখান দিয়ে ফেরা লাইতেছে। আসসালামু আলাইকুম। তো সৌদি আরব থেকে আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের জন্য যে উপহার এনেছি সেগুলো এখন দিব। তো কি কি এনেছি সেগুলো তো আপনারা আগেই ভিডিওতে দেখেছেন। আজকে যার যারটা তার হাতে তুলে দেবো, মানে যারা যারা ঘরে উপস্থিত আছে তাদেরটা তাদের কাছে দিব, আর যারা উপস্থিত নাই তাদেরটা তারা আসলে তারপরে দিব। তো কার্টুনের ভিতর থেকে দেখেন ব্যাগ বেরোইছে, কারণ হচ্ছে ব্যাগটা ছিঁড়ে গেছিল। তারপর এয়ারপোর্টের মধ্যে কি করছে, ব্যাগ আবার কার্টুনের ভিতর ঢুকাইয়া তারপরে র্যাপিং করা হয়েছে। এবং এই প্লাস্টিকটা করতে 50 রিয়াল নিছি এয়ারপোর্ট থেকে, মানে আটকালের জরিমানা দিছি আর কি। মানে মিশারির বই খাতার ব্যাগ ছিঁড়ে গেছে, এইটা আবার র্যাপিং করতে হয়েছে। আরে এখন বোঝেন মিশারির ব্যাগের মধ্যে কত ওজন থাকে। তার পরবর্তী লাগেজটা খোলা হচ্ছে। তো আপনারা তো আগেই দেখেছেন কি কি এনেছি, মানে বেশিরভাগই হচ্ছে আমাদের ব্যবহারের জিনিসপত্র, মানে ওইখানে যেগুলো ব্যবহার করতাম ওইগুলা ওই গাট্টি গুটি বাইন্দা নিয়ে আসছি। আর এই যে ব্যাগটা যে পড়ছে, মানে বেশিরভাগই হচ্ছে কাপড় চোপড় এই ব্যাগে, ওই ব্যাগে, সেই ব্যাগে, এই ব্যাগে, এই লাগে গো কাপড়। দেখছেন অবস্থা। আগে কার উপহার নিবে আয়নে আর বলতাছি না, আসো বসো, বলতাছি না আয়নে আসো। এই যে নাও, আর আসো তো, আর আসো, আসো আসো আয়নে আসো। খেজুর যায় না, আছে এদিকে আসো, এদিকে এদিকে বসো, এখানে বসো, মিশারি বসো বসো। এই যে নাও, তোমার মাই দিব। ওকে, এটা তোমার মাই কিনবো। এটা মলম ঠান্ডার। হ্যাঁ, এই তুমি না চা খাও, এটা তোমার। আসো আসো আসো, আয়ান আসো দেখি, আসো দেখি, এদিকে আসো, দেখি লাগেনি। বসো, দিব দিব বাইয়া দিব পরে। এটা কয় বছর এটা লাগছে? তো মানে 19-20 পার্থক্য আর কি, দুইজন তো সেম সেম হাইট প্রায়। এই যে এটা বাচ্চা, এই যে হ্যাঁ নরম। এখন আবার এটা আয়নার প্যান্ট, ওইটা দেও গেল লাগবো। কি হইছে আম্মা, কি হইছে? সুন্দর। আসো দেখি, আসো। আম্মু এই যে এই যে এদিকে দেখাও, এদিকে দেখি লাগছে নি। হ্যাঁ এই যে লাগছে। ওই ব্যাগটা নেন, ব্যাগের ভিতরে ভরেন এডি। ইউকে আপনি নিবেন? কই আপনি আপনার বাইরে দিবেন নাকি? না আসে না নিবে। তোমার তো যতটা দাঁতের ব্যবস্থা করতে পারছো। আর এখানে হচ্ছে ব্র্যান্ডের পারফিউম আমার ননদের জামাইয়ের জন্য। আরো আছে গিফট, এগুলো এখনো বার করি নাই। এদিকে আয় মা, শেষ হয় নাই, শেষ হয় নাই, খাবো। আপনার স্পেশাল একটা জিনিস আছে, এটা করবো। এটা মিশারি দিছে। আসো মিশারি।
মিশারি আর মিশরাতের পক্ষ থেকে মিশারির দাদুর জন্য এই যে দেখেন স্যামসাং মোবাইল, স্যামসাং গ্যালাক্সি মোবাইল। তারপর খুলি মোবাইলটা, না কেমন মোবাইল দেখি। মিশারি ওপেন করো। এই যে অন করা হলো বিসমিল্লাহ বলে, এবং পিছনের কভারটা দেখেন সোনালী রঙের। ছবি তুলতে পারেন? ছবি তোলা শিখতে হইব। তো আগে যেটা চালাইতো ওইটা খালি মানে ভিডিও কল আসলে শুধু রিসিভ করতে পারতো, কলও দিতে পারতো না। এটা দিয়ে আপনি ই করবেন, শিখবেন ভালো করে কিভাবে ছবি তুলতে হয়। পারেন? ওখানে শিখা গেছে 6-7 মাসের ভিতরে। ছবি তোলো দাদুর সাথে মোবাইল দিয়ে। হ্যাঁ তুমি আছো তো। মিশারি তার দাদুকে ফাংশন শিখাই দিতেছে এবং দাদুর সাথে মোবাইল দিয়ে। আসো এদিকে ছবি তোলো। সেলফি তোলো সবাই নতুন মোবাইল দিয়ে। মিশারি তার দাদুর সাথে দেখেন সবাইকে নিয়ে, ভাইদের নিয়ে সেলফি তুলতেছে নতুন মোবাইল দিয়ে। বুঝেছো? দেখো এদিকে আইনে ওদিকে। শিক্ষার কারে কয় মানে চাষির কোলে থাকে না, দাদির কোলে থাকে না, কারো কোলে না। এই যে মামা গুলাকে খাইজোর আনা হয়েছে। খাইজোর আরেক মামার জন্য ঔষধ। এখন কারো কোলে থাকে না, কি অবস্থা। পুরা বাড়ি আঙ্গাই লাইছে, হ্যাঁ কারো কোলে থাকে না। আর আকাশের অবস্থা দেখেন, বৃষ্টি আসবো আজকে, অন্ধকার হয়ে গেছে সব। কি সমস্যা গো আম্মা, কি সমস্যা? মানুষ দেখলে কান্দে, ঘর দেখলে কান্দে। মানে ওরে কত ভাবে এন্টারটেইন দেওয়া হইতেছে, বাইরে নিয়ে যাওয়া হইতেছে, এইটা সেটা দেখাইতেছে, তারপরও কান্না থামে না। সারাটা দিন কাঁদলো। আমরা আবার সৌদি আরব চলে যাবো, কান্না করো না। চলে যাবো, আমরা চলে যাবো, এখানে থাকবো না। আল্লাহ, কান্না করে না। এদিক দিয়ে দেখেন আমার নানির বাড়ি থেকে কাঁঠাল পাঠাইছে। আমার মাই গেছিল বেড়াইতে, গাড়ি ভইরা কাঁঠাল দিয়ে দিছে। কাঁঠালের সিজন কিন্তু শেষ, কিন্তু তাদের কাছে সবার শেষে কাঁঠাল ধরে এবং লাগেও সবার শেষে। তো সেই শেষা কাঁঠাল নিয়ে আসছে। দেখেন এই দুইটা হচ্ছে কাঁচা, একটা হচ্ছে পাকা। আর এদিকটা আমি বলেছিলাম শাপলা ফুল দেওয়ার জন্য, চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুল রান্না করে খাবো, মানে শাপলা ফুলের ডাটা। তো পানি থেকে মনে হয় আবার কাউকে দিয়ে তোলায়া তারপর পাঠাইছে। আর এদিক দিয়ে তাদের গাছের কিছু পেয়ারা পাঠাইছে। আর সবচেয়ে সুন্দর যে জিনিস সেটা হচ্ছে বোম্বাই মরিচ। দেখেন আমার খালার গাছের বোম্বাই মরিচ। তো এগুলা নানির বাড়ি থেকে আমার জন্য পাঠিয়েছে। এছাড়া তো মাকে কত কিছু দিয়ে দিছে, মা বাড়িতে চলে গেছে ওইগুলা নিয়ে, আর এগুলো আমাকে দিয়ে গেছে। তো মিশারির দাদুর দেখেন কয়টা মোবাইল। এই যে একটা কোটি মোবাইল, এই যে এইটা এই স্মার্টফোনটা বর্তমানে চালাইতেছে, এটা মিশারির গতবার দিচ্ছে। আর এইবার এই যে আবার এই যে নতুন এইটা আনছে, মানে মিশারির দাদুর হচ্ছে 3টা ফোন এখন সেট করা হইতেছে। আর কি ইমুটিমু যা আছে এগুলো সেট করা হইতেছে মোবাইলে। এটা তো অলরেডি ইমু ডালা, এটা চলতো না তো, এক জায়গাতে একটা চলবো অলরেডি ডালা।
মুনমুন বললে বললাম ক্লাস আবার সেফটি ক্লাস আমাদের চকলেট খাইছ কয়টা খাইছ কে হয়েছে তো আপনাদেরকে আগেই বলেছিলাম যে সৌদি আরব থেকে আসার সময় আমি বেশ কিছু জায়নামাজ নিয়ে আসি, যারা নামাজি তাদেরকে দেই, যারা বেনামাজি তাদেরকেও দেই, যাতে করে নামাজ পড়ে। তো আজকে তো এবারের সফরও কিন্তু বেশ কয়েকটা জায়নামাজ এনেছি, তো দেখে দেখে দিব। তো এখন একটা বের করেছি, একজনকে দিব। আমাদের বাড়ির পাশেই ভাড়াটি আছে মুরব্বী, তো উনি নামাজ পড়ে সবসময়, এজন্য ওনাকে দিব। তো খবর দিয়েছি উনি আসার জন্য, তো ওনাকে জায়নামাজও দিব, তারপর খেজুরও দিব। তো দেখি কখন আসে। ও দিয়ে আমাদের মিশরাতুল জাজম কি তার বাবার মোটরসাইকেলে উঠে গেছে নাকি? ও দিদি কাকি দেখা যায় গো, এটা ছোট্ট একটা বাবু দেখা যায়। এটা কাদের বাসার বাবু গো? হ্যাঁ এ বাবু, বাসা কোথায় তোমার? ইটার মধ্যে বাবু দেখা যায়। আবার বৃষ্টির ফোঁটা পড়ছে নাকি আয়নার মধ্যে? এখন মুডে আছে, যে যখন মুড ভালো থাকে তখন খেলবো, আর মুড খারাপ থাকলে কি জিদ যে দেখায়। এই আগের কামড়গুলা কালকে তো দেখেন অবস্থা, মশাই কামড় দিয়ে কি করছে, মশাই কামড় দিয়ে ফুলাই ফেলছে। আপনার জন্য একটা উপহার আছে, জায়নামাজ। আপনি তো সবসময় নামাজ পড়েন না? নামাজ পড়বেন, সবার জন্য দোয়া করবেন। খুশি হয়েছে? আপনিও ভালো থাকেন। এছাড়া বাড়ির আশেপাশে থেকে যারাই এসেছেন দেখা করতে সবাইকেই খেজুর আর জমজমের পানি খেতে দিয়েছি। আর আমার জেঠি শাশুড়িকেও মলম দিয়েছি, জায়নামাজ দিয়েছি, আরও 2-3টা জায়নামাজ আছে, এগুলো আশেপাশের যারা মুরব্বি আছেন নামাজ পড়ে তাদেরকে দিয়ে দিব। আর আমার বাবার বাড়ির জন্য কিছু উপহার আছে, তাদেরটাও তাদেরকে পৌঁছে দিব। তো মোটামুটি সবাইকে কিছু না কিছু দেওয়া হয়েছে। এখন মিশারির আব্বু তার চাচার বাড়িতে খেজুর নিয়ে যাবে। তো কিছু চকলেট রয়ে গেছে, এগুলো কিন্তু আমার ননদ ননাস যারা এখনো আসে নাই বাকি রয়েছে তাদের জন্য রয়ে গেছে। এছাড়া যা আছে সবই কিন্তু আত্মীয় স্বজন প্রতিবেশী তাদেরকে দেওয়া হচ্ছে। তো উনি বিদেশ থেকে আসার পর শুধু এগুলাই করতেছে, যে দৌড়াদৌড়ি, ওর সাথে দেখা করে, এর সাথে দেখা করে, আবার নিজস্ব তো পার্সোনাল কাজ এখনো বাকি রয়ে গেছে। আর এদিক দিয়ে দেখেন আমি কি রান্না করতেছি, আমি আজকে দেশি মুরগি রান্না করতেছি, তারপরে ভাত রান্না করেছি, এই পাশটায় মসুরের ডাল রান্না করেছি। আর এদিক দিয়ে দেখুন কচুর ছড়া, যেটাকে বলে কচুর মুখী, ওইটা এই যে ছিলে নিতেছি, পচেও গেছে, এগুলো ফেলে তারপরে ভর্তা বানাবো, কচুর ছড়ার ভর্তা বানাবো। এদিক দিয়ে দেখেন আমাদের বাড়ির আশেপাশে যত জঙ্গল ছিল, যত ঘাস ছিল, যত আরজাইলা গাছ ছিল, সব কেটে কুটে একদম পরিষ্কার করে বাড়ির চারপাশ একদম নিট অ্যান্ড ক্লিন করা হয়েছে। দেখছেন 2 জন লোক দিয়া পুরা সারাটা দিন লাগছে এগুলা করতে। দেখেন পুরো পরিষ্কার। যখন সৌদি আরব থেকে বাড়িতে আসছিলাম তখন কি অবস্থা ছিল, পুরো জঙ্গল ছিল না দিক দিয়ে, এখন দেখছেন পুরো সাপ। আরেকজনে দেখেন কি করতেছে, কি গাছ ফেলে লইতেছে কেম করে,
দেখছেন নি অবস্থা, পেঁপে গাছ মাঝখান দিয়ে ফেরা লইতেছে। কেন এটা করলা? পেঁপে গাছ মর্দা পেঁপে না, হ্যাঁ ফাইদা দিলে পেঁপে হইব। এই বুদ্ধি কে শিখাইছে তোমারে? দেখছেন একদম মাঝখান দিয়ে এই মাথা থেকে ওই মাথায় ফেরা লাইছে। কেন এদিক দিয়ে কি শাক জ্বালাইবো? শাক জ্বালাইবো না, পেঁপে হইব। পেঁপে হইব। বাবারে বাবা, খুব ভালো গৃহস্থ তুমি। দেখেন একটা গাছে একটা পেঁপে হয়েছে এবং এটা হয়েছে গিয়া পুরুষ পেঁপে গাছ। এই জন্য উনি কী করছে, মাঝখান দিয়ে ফাইরা দিছে যাতে করে অনেক পেঁপে হয়। আর এই যে দেখেন কাঁঠাল, এই কাঁঠালটা এখন মাত্র কাটা হয়েছে। এই যে এটা কড়াই করছে, কড়াই দেখেন খেয়ে ফেলছে। কাঠবিড়ালি যেটাকে বলে, কাঠবিড়ালি এই যে খেয়ে ফেলছে। তো এই জন্য কাঁঠাল কেটে ফেলা হয়েছে। তো এই গাছটার মধ্যে কিন্তু একদম উফাইরা কাঁঠাল বলতে পারেন। উফাইরা কাঁঠাল হয় সিজন ছাড়া। 2টা কাঁঠাল ছিল গাছের মধ্যে, এর মধ্যে থেকে একটা কাঁঠাল এখন কেটে ফেলা হয়েছে। আরেকটা কাঁঠাল এখনো ঝুলতেছে, বস্তা দিয়ে বেঁধে রাখছে যাতে করে এই যে কাঠবিড়ালি না খেতে পারে। তো এই যে একটা কাটা হয়েছে, আরও একটা রয়ে গেছে, এটা আরও পরে কাটবো। তুমি কি কলম করতেছো নাকি? কলম না, দেখো কিরকম পেঁপে হয় সামনে কয়েক বছর পরে। কয়েক বছর পরে? তো লাভ কি কয়েক বছর পরে হইলে? যদি 2-3 মাসের ভিতরে না হয়? বছর পরে দেখো মাছ ইচ্ছা নেই দেখব। তো একদিক দিয়ে আমার রান্না বান্না চলছে, আর অন্য দিক দিয়ে মিশারের উপর গাছগাছালি থেকে কাঁঠাল কাটতেছে। লেবুও তুলছে কতগুলো, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন লেবুগুলা দেখতে পাইতেছেন, একদম দেশি কলম্বো লেবু। আর এগুলো হচ্ছে মনে হয় এলাচি লেবু। তো এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু, গাছে সারা বছরই লেবু ধরে। আর এখন যেহেতু জঙ্গল পরিষ্কার করার পরে এগুলা পাওয়া গেছে। এছাড়া গাছে অনেক লেবু ছিল, এগুলো নষ্ট হয়েছে, কিছু আবার মানুষজন নিয়েছে। তো এগুলো এখন মাত্র পাওয়া গেছে। তো মিশারির আপু বলতেছে দেখো 50 টাকার লেবু আনছি গাছ থেকে। কত আছে এটা? তাহলে তুমি গাছ থেকে 100 টাকার লেবু কামাই করে আনছো। এদিক দিয়ে দেখেন দেশি মুরগি একটা রান্না করেছি, এতটুকু হয়েছে, এবং ভুনা করেই রান্না করেছি। ভাত রান্না করেছি, এখন প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি, মিশারিকে খাবার দিব। হোটেলের ডাল নাকি অনেক পাতলা থাকে, আর আমরা বাসায় ঘন করে ডাল রান্না করি না। আসলে ঘন ডাল থেকে নাকি পাতলা ডালই ভিটামিন বেশি। তারপরে এই যে দেখুন কচুর মুখির ভর্তা। তো এই যে আরও একটা উপহার রেডি, এটা হচ্ছে মিশারির আব্বুর আরেক মামার জন্য, উনি ঢাকা থেকে এসেছেন। তো শুধুমাত্র উপহার নেয়ার মাঝে যে আনন্দ তা কিন্তু না, উপহার দেওয়ার মাঝেও কিন্তু অনেক আনন্দ রয়েছে, অনেক খুশি রয়েছে। তো আলহামদুলিল্লাহ সবার উপহার সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে। হ্যাঁ রে, তুমি এত খুশি কেন? কি হয়েছে? তোমার বাবা কি আনছে? ও রে ফুল লুড়ি আনছে। এগুলা কি কি এগুলা? ওরে বুট আনছে দেখি, এগুলা তো চটপটির বুট। তারপরে দিক দিয়ে দেখেন আম আনছে। আম নাই, পুরা এলাকাত নাই, কোনো বাজারও নাই। কই থেকে আম আনলা গো? অলৌকিক ভাবে আম আসলো। তারপরে কলা আনছে, দেখেন বৃষ্টিতে মনে হয় ভিজছে, পানি রয়ে গেছে। তো আমার শাশুড়ির জন্য আম আনছে, শাশুড়ি আবার আম দিয়া বাদ দিয়ে খাইতে পছন্দ করে। খুঁজা জানি কই থেকে আনছে। মিশারিকে পড়তে বসাইছি, এখন ওর বাবা কিছু খাবার আনছে মজা, এখন খাবে, তারপর আবার পড়বে।